বাইকার হিসেবে তো আসলে লজ্জার যে বললে মান সম্মানের বিষয় হয়ে যেত। বান্দরবন ইউ আর কামিং। ঘড়িতে সময় যখন 7:38 তখন রওনা দিয়ে দিলাম ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে। লেট হয়ে গেছে, অ্যাকচুয়ালি সকাল 6টার সময় রওনা দেওয়ার কথা ছিল। ঘুম থেকে উঠতে আসলে লেট হয়ে গেছে। আমার পার্টনাররা সব পৌঁছে গেছে সামনে রাজধানী পাম্পের এখানে। ওখানে যাই, সবার সাথে দেখা করি, তারপরে সেখান থেকে রওনা দিব। টাঙ্কি ফুল কালকে করে নিছিলাম। এবারের প্ল্যানটা একটু বড়, প্রায় 4 দিনের। ঢাকা থেকে বান্দরবন যাব, বান্দরবন থেকে তিন্দু ঢোকার চেষ্টা করব, যদি খোলা পাই তিন্দু ঢুকে যাব, আর যদি তিন্দু না ঢুকতে পারি সেক্ষেত্রে রাঙামাটি যেয়ে রাঙামাটি থেকে সাজেক। তাহলে চলুন, বাকি কথা হাইওয়েতে হবে। এই যে পাইছি। আমি কইছিলাম আমার একটা ফোন দিতে। আমি উঠছি 5টায় উঠে অ্যালার্ম অফ করে ঘুমিয়ে গেছি আবার। ভিডিওর মাঝে একটা জিনিস সবার সাথে ক্লারিফাই করে দিই। আমি ইন্ট্রোতে শুরুতে বলেছিলাম যে আমরা বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আসলে বান্দরবনের প্ল্যানটা আমাদের সাকসেসফুল হয় নাই। কুমিল্লা যেতে যেতে হঠাৎ করে আমাদের ডিসিশন হয়েছে যে না, সাজেকে যাব। তো ফার্স্টে বান্দরবনে যে অ্যাকচুয়ালি আমরা খাগড়াছড়ির দিকেই রওনা দিয়ে দিয়েছিলাম। তো আমরা আসলে যাচ্ছি হলো খাগড়াছড়ি। রুট তো একই, বারবার হাট দিয়ে আমরা ঢুকে যাব, বান্দরবন না ঢুকে। তো চলুন হাইওয়েতে চলতে চলতে বাকি কথা শেয়ার করি। বিসমিল্লাহ, আল্লাহর নাম করে স্টার্ট দিচ্ছি। আমার দায়িত্ব পড়ছে ট্রেইলের। আমাদের শুভ ভাই হলো লিড করবে, আর আমি হচ্ছিল লাস্টে থেকে ট্রেইল করব। কমিউনিকেটর কানেক্ট করা হয় নাই, কমিউনিকেটর সামনে কোথাও যেয়ে কানেক্ট করে নিব। আল্লাহ যেন সহি সালামতে পৌঁছায় সেই তৌফিক দান করুক। সেভাবেই রওনা দিলাম। তো দেখা হচ্ছে সামনে। সে পর্যন্ত আসেন আমরা এনজয় করি ঢাকা চিটাং হাইওয়েতে। বান্দরবন ইউ আর কামিং। রাস্তায় গাড়ির ভালোই চাপ আছে, দেরি হয়ে গেছে তো। সকালে 6টার মধ্যে বেরোতে পারলে চাপ কিছুটা কম পাইতাম। কিছু করার নাই, আল্লাহ যেই টাইমে রাখছে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো সহি সালামতে ট্যুরটা শেষ করতে পারলে সেটাই হবে আসলে অর্জন। আর যে পরিমাণ কুয়াশা দেখতেছি, কি হবে রাস্তায় আল্লাহই জানে। যাই, এটা হলো কাশপুর ব্রিজে চলে আসছি আমরা এখন। দেখেন কাশপুর ব্রিজের অবস্থা, ভয়ানক কুয়াশা। যদিও নদীতে আসলে কুয়াশা একটু বেশি থাকে। আমরা এর আগে যখন আমার অফিস নিটলের এখানে ছিল, কাশপুর ব্রিজে ভয়ানক কুয়াশা আমরা রেগুলার পাইতাম। এখন ব্রিজটা পার হলে আসলে বুঝবো যে আসলে কুয়াশার অবস্থা কি। যাই, পিছনে একটা গাড়ি খুবই পাগলামি করতেছে। সে যাক কমফোর্টেবলি ক্রস করতেছে উইথ ইন্ডিকেটর, তো এই কারণে আসলে প্যারা লাগতেছে না। আমাদের হর্নেট ভাই একজন চলে আসছে, স্যুট টুট পরে পাগলের মতো টানবে সে। জান ভাই, আপনার তারা বেশি, আমার তারা কম, আমরা অনেক লং যাব। তো লং এ আসলে তাড়াহুড়াটা না দেখানোই ভালো। জ্যাম জ্যাম, আজকে ফ্রাইডে, 4 দিনের ছুটি, জ্যাম পড়বেই, এটা ধরেই নিছিলাম। যান যান ভাই, আগান 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 আগান। এখন আমরা কাসুর ওয়েস পার হয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমার রাইডটা করার কথা ছিল ঢাকা টু পঞ্চগড়, কিন্তু আমার পার্টনাররা তাদের ছুটি ম্যানেজ হয় নাই। পোল্ট্রি মারার কারণে আমার পঞ্চগড় যাওয়া হচ্ছে না।
তো এরপরে আসলে আমার ছুটি নেওয়া হয়ে গেছিলো, আমার আসলে কোনো অপশন নাই, আমার ট্যুরে আসতেই হইতো এই টাইম না ছাড়া, কারণ আমি ছুটি নিছি ধরেন এখানে 2 দিন। তো আমার কলিগরা ওই হিসাব করে আমি যেহেতু 14-15 ছুটি নিছি, তারা পরে ছুটি নিছে। তো সেই কারণে আসলে আমার ছুটি নেওয়াই লাগতো, কারণ ওনাদের সাথে ম্যাচ করে আর ছুটি আমি পাইতাম না। তো সেই কারণে আসলে গ্রুপ খুঁজতেছিলাম, অনেক খোঁজাখুঁজির পরে কাউকে পাই না, পরিচিত পাচ্ছি না, খুব প্যারা হয়ে গেছে। তো অ্যাট লাস্ট বিডি বাইকারের আসিফ ভাই, ওনারও আসলে ছুটি ম্যানেজ হয় নাই তখন, উনি ছুটি পরে ম্যানেজ হয়েছে। তো আমাকে গত সোমবার হঠাৎ করে নক দিল, ভাই আপনি কি যাবেন? আমি তো সাজেক বান্দরবনের দিকে ঢোকার ইচ্ছা, তো আপনি যদি যান আমি ওই দিক রওনা দেবো। তো আমি বললাম যে হ্যাঁ ভাই, আমার তো যাওয়ার ইচ্ছা, আমি তো গ্রুপ পাচ্ছি না, আপনি গেলে কোনো কথাই নাই, আমি ওইদিকেই যাব। তো ওনাকে আলহামদুলিল্লাহ পেয়ে যাওয়ার কারণে আমি ট্যুরটা দিতে পারতেছি। অ্যাকচুয়ালি আসলে পরিচিত রাইডার থাকলে, বাইকার ভাই থাকলে একটু ফ্যাসিলিটি থাকে, কেননা ট্যুরের আসলে পরিচিতির মজাটা হলো সিঙ্গেল সোলো। আমি লাস্টে চিন্তা করছিলাম সোলোই দিয়ে দিব, কিন্তু সোলো দিলে সেই আসলে জার্নির মধ্যে পরিচিত ভাই ব্রাদার থাকলে কথাবার্তা থেকে শুরু করে আমি জানি তারা আমার সাথে কেমনভাবে যাবে, তো সেই যে একটা কমফোর্ট জোন আছে সেটা পাইতাম। আর লাস্টে সোলো ট্রাভেল করবো ভাবছিলাম, সোলো ট্রাভেল করবো ভাবার পরে একটা থ্রিল কাজ করতেছিল মনের মধ্যে যে হ্যাঁ সোলো ট্রাভেল মজা হবে, এই হবে সেই হবে, কিন্তু সোলো ট্রাভেল তো আগে ওইভাবে দেই না এত লঙে, তো এই কারণে আসলে ডিসাইড করতে কষ্ট হচ্ছিল যে দিব কিনা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ পরবর্তীতে পরিচিত ভাই ব্রাদার পেয়ে মোটামুটি একটা আমরা লংয়ের প্ল্যানই করছি, সাজেক, রাঙামাটি, বান্দরবন। তো দেখা যাক আমরা কতটুক সফলতার সাথে আমরা ট্যুরটা দিতে পারি। রাস্তা অনেক গাড়ির চাপ, এত চাপ সহ্য করে যাওয়াটা কষ্ট হবে, এরপরে এই কুয়াশা। তো দেখা যাক আমরা কতটুকু কি করতে পারি। এত বাস ট্রাক এখন এই যে এটা আসলে আমাদের এই মদনপুর কাঁচপুর এই জোনটা ইন্ডাস্ট্রিয়াল জোন, তো হয়তো এই কারণে গাড়ির চাপটা এদিকে বেশি। ট্রাক প্রাইভেটের সকালবেলা অফিসে যাচ্ছে অনেকে, শুক্রবার অনেকের খোলা থাকে, সেই জন্য বেশি হইতে পারে। বাকিটা আসলে মদনপুর পার হওয়ার পরে বোঝা যাবে। তারপরও যদি গাড়ির চাপ এমন থাকে তাহলে পুরো রাস্তায় আমরা খুব প্যারা খাইতে খাইতে যাবো। তো তো বাম সাইড দিয়ে আমরা যাচ্ছি সবাই, কিন্তু বাম সাইড দিয়ে তো অ্যাকচুয়ালি রং সাইডের অনেক কিছু আসে, সেই ধরাটা না খাইলেই হয়েছে, আল্লাহ আল্লাহ করে যতটুকু যেতে পারি। দেখছেন, বলতে বলতে হাইওয়েতে রং সাইডে অটো, আমার মুখ দিয়ে অটোমেটিক গালি আসে এদের জন্য কোনো গালি ছাড়া অন্য কোনো ভাষা আসে না। এখন আপনাদের সাথে তো আসলে গালাগালি শেয়ার করা যায় না, সেই কারণে গালাগালি শেয়ার করতেছি না। যাক, এদের মাথায় আল্লাহ শুভবুদ্ধি দান করুক। ব্রাদার্স, দেখেন মেঘনাঘাট, মেঘনা সেতু, আমরা অলমোস্ট 1 ঘন্টার মতো একটা জ্যাম ঠেললাম মদনপুর থেকে আপনার এই যে মেঘনা টোল পর্যন্ত। আজকে আসলে বৃহস্পতিবারে সবাই যাইতে পারে নাই, তো 4 দিনের ছুটিতে অনেকে শুক্রবারে, যেমন আমরা শুক্রবারে প্ল্যান করছি, এরকম অনেকে শুক্রবারে প্ল্যান করছে। তো এই কারণে আসলে এই অবস্থা। দেখেন মেঘনা সেতুর কি অবস্থা, আশপাশের যে ভিউ দেখবো কোনো উপায় নাই, প্রচুর কুয়াশা। তো তাও ভিজিবিলিটি একেবারে খারাপ না, সে কারণে আসলে যা কিছুটা হইলেও রিল্যাক্স, হালকা হইলেও রিল্যাক্স আছে। হ্যাঁ, তো ভিজিবিলিটি যদি একদম বাস খেয়ে যেতাম তাইলে আর ট্যুর দেওয়া লাগতো না, কেননা কিছু যদি দেখতে না পারি। কালকে রাতে যে অবস্থা শুনছি যে 3 ফিট দূরেও জিনিস দেখা যাচ্ছিল না, সেই রকম ভিজিবিলিটি পাইলে আসলে চাপ হয়ে যেত। আমরা অলমোস্ট পৌঁছে গেছি আপনার যে গোমতী সেতুতে। এটুক রাস্তা ভালোই টানাটানি করছি, কিছু করার নাই, এত জ্যাম, এখানেও জ্যাম। আসলে মুখের কথা কেড়ে নেওয়া যাবে না, মুখের কথা কারা নিষেধ। আমি তো ধরা খেয়ে গেলাম মনে হচ্ছে না, ট্রাক তো যেতে দিবে। ট্রাক ভাইয়া যাইতে দেন আমার একটু, ধন্যবাদ।
ধন্যবাদ, ধন্যবাদ। বাবা বাবা, বালু না, এই জায়গায় পড়লে মান সম্মানের বিষয় হয়ে যেত। হার্ট ব্রেক করছি বলে জ্যামে আছি, জ্যাম জ্যাম জ্যাম। কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না এখনো আশপাশে। রাস্তা তো ভিজিবিলিটি সোজা আছে, যেটা পাচ্ছি, কিন্তু আসলে ক্যামেরা যে কারণে অন করছি, ক্যামেরা এই কারণে অন করি নাই। এই যে আমার সামনের এই ভদ্রলোক, উনি দেখতে পারতেছেন যে ওনার একটা পাশে বালতি আছে, আঙুল দিয়েও দেখাইতে পারতেছেন, উনি লুকিং গ্লাস একটু পর পর ফলো করে। ওনার এই যে বালতিটা, উনি যে বাম সাইডের গ্যাপ গ্যাপ দিয়ে হচ্ছিল জ্যাম পার করার চেষ্টা করতেছে, ওনার বালতিটা ওনারে খুব প্যারা দিতেছে। তো এই বালতিটা উনি তো যেহেতু উপরে বাঁধছে, বালতিটা ওনার পিছনে বেঁধে নিতে পারতো বস্তার সাথে, সেটা বেঁধে নিলে আমি মনে করি ভালো হইতো। যাক, সেটা করে নাই, তো হেরে ক্রস করি। এই যে রাস্তা ফাঁকা পেয়েছে, আসলে মেইন জ্যাম হলো ট্রাকের জ্যাম। এই ট্রাকের কারণেই আসলে মূল যে সমস্যা। দাউদকান্দির একটা বিরতির পরে আবার আমরা রওনা দিলাম। আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে। ফার্স্টে প্ল্যান ছিল যে ঢাকা থেকে বান্দরবন যাব, এখন হঠাৎ করে নতুন প্ল্যান আসলো যে যদি সাজেকের সেকেন্ড স্কোয়াড ধরতে পারি তাহলে আমরা সাজেক যাব। তো দেখা যাক আল্লাহ কপালে কোনটা রাখছে, আল্লাহ যা রাখছে তাই হবে। আপাতত টার্গেট হচ্ছিল আমরা 12টার মধ্যে যদি বারায়ারহাট পৌঁছাইতে পারি, দেন আমরা আসলে সাজেক যাওয়ার একটা রিস্ক নিয়ে নিব সেকেন্ড স্কোয়াড ধরার। আর যদি না পারি তাহলে ওই আগের গন্তব্যই বান্দরবন, অথবা একটা প্ল্যানে আসলে কুলাচ্ছে না, একটা দিন শর্ট পড়ে যায়। 4 দিনের ছুটি নিয়েও পাহাড়ি রাস্তা, তো পাহাড়ি রাস্তায় তো আসলে চাইলেও আপনার স্পিডিং করে পৌঁছানো যায় না। এটা যত বড় রাইডারই আমি হই না কেন, পাহাড়ি রাস্তার সাথে আসলে বলে লাভ নাই। তো দেখা যাক কত দূর যাইতে পারি, যতদূর যাইতে পারবো। আল্লাহ যতটুকু কপালে রাখছে আমরা ততটুকুই যাব। যেখানে আল্লাহ গন্তব্য সেট করছে আমরা সেখানেই পৌঁছাবো। আমাদের এই যে সামনে যে রাইডার আছে, এর নিয়ে আসলে আমার একটু প্রবলেম হচ্ছে। একটা আছে ওনার গাড়িটা SYM বা STM এই টাইপের সামথিং, চাইনিজ গাড়ি। ওনাদের রেডি পিক আপ আমার এই জিক্সার থেকে অনেক বেশি, কিন্তু উনি একে হলো গ্যাপ মারে না, সেকেন্ড হলো গ্যাপ যদি মারেও ওনার সাথে আমি রাইড করতেছি, তো আমার জায়গাটা ওনাকে দিতে হবে। উনি যেটা আর কি গ্যাপ মারার পরই চলে যেতে পারে, সেটা উনি ওই জায়গায় স্লো হয়ে যায়। উনি স্লো হওয়ার কারণে আমিও আসলে গ্যাপটা মারতে পারতেছি না ঠিক মতো। এই জন্য আমি ওনার সাথে একটু ডিস্টেন্স রেখে যেতেছি। এই টাইপের রাইডারের সাথে আসলে একটু প্যারা, কেননা পরিচিত রাইডার তো উনি না, আমার সাথে যারা পরিচিত তারা আছে, এর মধ্যে উনি আবার অ্যাড হয়েছে। তো ওনাকে নিয়ে একটু আসলে প্যারা খাচ্ছি। উনি আমার আগের রাইডারদের সাথে রাইড করছে, তো ওনাদের কাছ থেকে যতটুকু ওনার রিপোর্ট পাইলাম, উনি এরকমই। ওনাকে নিয়ে আমারে বলতেছে ওনাকে ছেড়ে চলে আসতে। তো গ্রুপ রাইডে আসছি, গ্রুপ রাইডে আসলে তো আসলে ছেড়ে চলে আসারটা হয় না। তো যাই হোক, যাই, একসাথে আসছি, একসাথেই রাইড শেষ করব ইনশাল্লাহ। লাভ বাইক ট্রান্সপোর্ট, লাভ বাইক আমাদের ঢাকায় একটা বাস আছে, তো সাভার যায় সাইনবোর্ড থেকে। এখানেও আছে গরিপুরে, কুমিল্লা গরিপুর নইয়ার। চলেন তাহলে লাভ বাইক ট্রান্সপোর্টটাকে আমরা ওভারটেক করি, চেষ্টা করি। না, লাভ বাইক ট্রান্সপোর্ট এই ট্রাকের জন্য ওভারটেক হচ্ছে না। হবে ইনশাল্লাহ, সামনে হবে। হাইওয়েতে চলাচলের সময় একটা ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবেন এই সামনের গাড়িগুলির সাথে, না তো বাইকের ব্রেক আসলে এতটা কার্যকর না। আপনার ওভারঅল বাস ট্রাক গাড়ি যত আগে আপনার ব্রেক করতে পারবে, আপনার বাইক কখনোই ওই সময়ে আপনি ব্রেক করতে পারবেন না। তো সে কারণে একটা ডিস্টেন্স মেনটেন করার চেষ্টা করবেন, কারণ ও যতটুকু কাভার দিচ্ছে আপনি তার থেকে কমে কাভার দিতে হবে। তো সে কারণে সেই ডিস্টেন্সটা যদি মেনটেন না করেন, একটা অ্যাক্সিডেন্টের আসলে সম্ভাবনা চলে আসে। আর অবশ্যই হাইওয়েতে লুকিং গ্লাস ফলো করবেন। লুকিং গ্লাস ফলো করা ছাড়া আপনি গাড়ি চালাতেই পারবেন না। লুকিং গ্লাসই আসলে মেইন। আপনার ওভারঅল হাইওয়েতে যাই মেনটেন করেন, লুকিং গ্লাস যদি ফলো না করেন তাহলে আসলে হচ্ছে না।
প্রতি 1 মিনিটে আপনার মিনিমাম আমি 5-6 বার হচ্ছে আপনার লুকিং গ্লাস ফলো করি। এটা ছাড়া হাইওয়েতে রাইডিংটা খুবই টাফ। এই যে রং সাইডের মহাশয়রা, এটা বাইক হোক আর অটো হোক, বাইকার হিসেবে তো আসলে লজ্জার যে বাইকও এইভাবে আসে। প্রচুর কুয়াশা, আশপাশে যেখানেই ফাঁকা জায়গা আসতেছে সেখানেই প্রচন্ড কুয়াশার চাপ। আবার জ্যামে আসলে জীবনটা অতিষ্ঠ করে দিল। জ্যামটা পার হই, ক্যামেরাটা অন করলাম আর জ্যাম চলে আসে। ক্যামেরা অন করা যাবে না, ক্যামেরা অন করলেই জ্যাম। এই জ্যামে আসলে বাম সাইড দিয়ে আগাইতে থাকি। সমস্যা হচ্ছে বামে আপনার যে ধুলাবালি যেখানেই পড়তেছে এখানে গাড়ি স্কিড করে। এটা খুব বড় একটা প্রবলেম হয়ে গেছে, কয়েকবার স্কিড করছে। বালিতে নামা যাবে না, এই বালি একদম শীতকালে ঝুরঝুরা হয়ে আছে, সে বালিতে চাকা পড়লেই স্কিড করতেছে। সবাই খুব রাশে আছে, যাই দেখি সামনে কত দূর ধরা যায়। একটু ব্রেক নিছিলাম, আসলে টানা চালানো হয়েছে। তিনটার আসলে স্কট ধরার তো প্ল্যান ছিল না, তিনটার স্কট ধরার প্ল্যান যখন চলে আসছে তখন মাথার মধ্যে প্যারা ঢুকে গেছে। দেখা যাক ধরতে পারি কি করতে পারি। সেটা আরেক গল্প। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখি, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে সামনের ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।